তুমি না আগের মতো আমাকে একটু কেয়ার করো না। আমি আমাকে একটুও ভালোবাসো না। তুমি আগের মতো আমার দিকে একটু আগের মতো তাকাও না। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, বুঝছো? কেন তোমার এইরকম কেন মনে হবে আজব তো। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? আমি তোমার গার্লফ্রেন্ড না, আমি আননোন কোনো পার্সন। তোমার লাইফে আমার কোনো ইম্পর্টেন্সই নেই। তুমি খেয়াল করেছো, আজকে আমি তোমার দেওয়ার সেই প্রথম তোমার স্পেশাল ড্রেসটা পরে আসছি। তুমি একটু বললাও না যে আমাকে কেমন লাগছে। অন্য সব দিন আগে আমি কোনো কিছু পরে আসলে একটু সাজলে তুমি কত কিছু বলতে আমাকে। আর আজকে সেই তোমার সব থেকে স্পেশাল ড্রেসটা আমি পরে আসছি। আর তুমি, ও, এই ড্রেসটা আমি তোমাকে দিয়েছিলাম। ও হ্যাঁ, এখন তোমার মনে পড়েছে, এটা আমি তোমাকে দিয়েছি। এই জন্যই আমার মনে হয় যে আমি এখন আননোন কেউ, আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, তোমার নতুন ফোনটা একটু দাও তো, আমি একটু ধরে দেখি, কয়েকটা ছবি টবি তুলি। কেমন ফোন কিনলা? তুমি রাস্তায় দাঁড়ায় আছো, তোমার হাতে কত ময়লা জীবাণু। ওই হাত দিয়ে যদি তুমি আমার নতুন ফোনটা ধরো, স্ক্র্যাচ পড়ে যাবে, ময়লা হয়ে যাবে। তুমি আমার ফোন ধরো না। নতুন ফোন কেন দিব? নতুন ফোন আমি দিতে পারবো না, ওইটা আমি কাউকে টাচ করতে দিই না। ওইটা আমি ব্র্যান্ড নিউ ফোন কিনছি ভাই। ওইটা হাত দিব, স্ক্র্যাচ পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ওইটা আমি খুবই যত্নে রাখছি। ওইটা আমি তোমাকে দিতে পারবো না। আচ্ছা, তাহলে তোমার পুরান ফোনটা কই? পুরান ফোনটা একটু দাও। পুরান ফোন, ওইটার খবর তো আমি জানি না, কারণ ওইটা এখন ওল্ড হয়ে গেছে। ওইটা কোথায় আছে আমি সেটাও জানি না। সো ওইটার কথা আমি বলতে পারবো না তোমাকে। ওল্ড এর কথা কি মনে থেকে বলো? এবার বুঝলা তো? তোমার সাথে একই কাহিনী রয়েছে। কোনো কিছু যখন প্রথম প্রথম কিনো তখন এটা থেকে অনেক যত্ন থাকে, কেয়ার থাকে, কিন্তু আস্তে আস্তে আর ওই কেয়ারটা থাকে না। এটা তোমার ফোনের সাথে হয়েছে। নতুন ফোনের কত কেয়ার করতাম, এই ফোনটা এখন পুরানো হয়ে গেছে। ওইটার আগে কত কেয়ার করতাম মনে আছে, আর এখন ওই ফোনটা কোথায় তুমি সেটা জানো। তোমার না রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, পিজা খাওয়াবো। চলো রেস্টুরেন্টে, চলো পিজা খাবো। ভালো লাগতেছে। আচ্ছা, তুমি ডেইলি ডেইলি শুধু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট করো কেন বলতো? কেন, রিলেশনের আগে তো আমি সামান্য একটা গোলাপ ফুল নিয়ে এসে তুমি অনেক হ্যাপি হতে। শুধু কি তাই? আমরা তো আগে চা খেতাম, সামান্য কফি খেতাম, আর এখন তুমি পিৎজা, পাস্তা, এইসব ছাড়া তোমার ভালোই লাগে না। মানে বাইরে যা ডেট করতে হলে তোমার পিৎজা খাইতেই হবে, এমন একটা অবস্থা হয়েছে। আগে তো এরকম ছিল না। এত চেঞ্জ, তুমি নিজের চেঞ্জটা দেখো না, শুধু আমার চেঞ্জটাই দেখো। আচ্ছা বলো তো, তুমি যে সিম কিনছিলে, কি সিম কিনছিলে যেন? গ্রামে। কেন কিনছিলে? তো সিমটা অফারে চলছিল, ওই টাইমে পারচেস করতে আমার খুব একটা বেশি টাকাও লাগে। ওকে, 120 টাকা না 150 টাকা একটা গ্রামের সিম কিনে ফেলেছি। রাইট, কারণ ওইটার মধ্যে অনেক ফ্রি ছিল, ডিসকাউন্ট ছিল, কম টাকায় কিনছো, প্লাস অনেক কিছু ফ্রি ছিল, তাই না? এই জন্য তো পারচেস করছো। এখন একটা সিম কিনো তো দেখি। এখন তো উইকলি আমার না হলো 5-6 জিবি লাগে, আর এই 5-6 জিবি ইউজ করতে 500-600 টাকার মতো তো আমার প্রতি সপ্তাহে টাকা লাগে। হ্যাঁ, কেন কিনতে পারবে না? কারণ এখন সেই সিমটার অনেক বেশি দাম। উইকলি তোমার 500-1000 টাকা খরচ হয়ে যায়। আগে তোমার 200 টাকায় পুরো মাস চলে যেত। এখন উইকলি 1500 টাকা লাগে। প্রথম প্রথম তুমি যখন আমাকে ফোন দিতাম, আমি জাস্ট অ্যাক্টিং করতাম যে এই ফোন ছোটখাটো জিনিসে আমি অনেক হ্যাপি হয়ে যাই, ইমপ্রেস হয়ে যাই। বাট এখন তো তোমার আমার রিলেশন হয়ে গেছে। এখন ফুলের তো দরকার নেই। এখন আমার প্রয়োজন দামি দামি গিফট, পিজা, রেস্টুরেন্ট, অনেক কিছু। সো প্রথম প্রথম অনেক ফিচার্স ফ্রি থাকে, যাতে মানুষ জিনিসটা পারচেস করে। এই 1-150 টাকার সিমের পিছনে উইকলি তোমার 500-600 টাকা খরচ হয়। তাহলে 1-150 টাকার সিমের চেয়ে তো আমি অনেক বেশি এক্সপেন্সিভ।